হবিগঞ্জ জেলাধীন লাখাই থানার অন্তর্গত মশাদিয়া আলোর দিশেরি যুব সংঘের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক সুন্নি মহাসম্মেলন আজকে 25/12/2024 সম্মানিত সভাপতি যুগের আলোড়ন সৃষ্টিকারী তরুণ তেজস্বী বক্তা উকিল কণ্ঠ অধিকারী হযরত মাওলানা মুফতি কারি কাউসার আহমেদ হেলালি সাহেব আজকের মাহফিলে যিনি বিশেষ অতিথি বয়ান রেখে গিয়েছেন সুন্নিয়তের বরিষ্ঠ কণ্ঠস্বর ইসলামী চিন্তাবিদ সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব, হযরত মাওলানা মুফতি কারি জয়নুল আবদিন ফারুকি সাহেব, মুফতি শফিকুল ইসলাম আল কাদরি সাহেব, আমন্ত্রিত মেহমান বৃন্দগণ জনাব নোমান সরওয়ার জনি সাহেব, জনাব আলহাজ জানে আলম সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম মাওলানা মুফতি মঈনুদ্দিন আশরাফি, অসংখ্য আলেম ওলামা মাওলানাগণ, বিশেষ করে যারা আজকের এই প্রোগ্রামের আয়োজন করেছেন, সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সচিব, প্রচার সচিব, সমস্ত সদস্যগণ, বিশেষ করে আপনাদের পক্ষ থেকে আমাকে যে শ্রেণীতে দাওয়াত করেছে তার নাম কিনা হাসান সহ অসংখ্য ভাই বাবারা, বিশেষ করে পর্দানিশীন আমার মা, কলেজ, স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটি শিক্ষারত ছাত্র বাবারা, যারা মিডিয়ার মাধ্যমে আবু সুফিয়ান খান আবিদের কাদির বয়ান তাকরীর আজকে 25/12/2024 দেখতেছেন, সেই পৃথিবীর অসংখ্য কোটি কোটি সুন্নি ভাই পর্দানিশীন অসংখ্য মা, সরকারি বেসরকারি চাকরি ভাইয়েরা, মিডিয়ার ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উচ্চ স্বরে 3 বার বলি আল্লাহু আকবার, আর উচ্চ জোরে বলি, মুহাব্বতে বলি, এবার কয়েকবার বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এবার বলেন ইয়া ওয়ালি আল্লাহ, এবার চিৎকার দিয়ে বলেন মারহাবা। আল্লাহ পাকের শুকর, আমরা আজকের প্রোগ্রামে এসেছি। দেখেন আমাদের ভাগ্য অনেক ভালো, আমরা জান্নাতের বাগানের মধ্যে। এই টাইমে অনেকে আছে সিনেমার মধ্যে, অনেকে আছে গাঁজা খেয়ে, অনেকে আছে তাস খেলছে, অনেকে আছে স্ত্রীকে মারছে, অনেকে আছে আব্বা আম্মাকে থাপ্পড় দিচ্ছে, আর আমরা এই মুহূর্তে নবীর উপর দুরূদ শরীফ পড়ছি, আল্লাহর জিকির করছি। বলেন এই সুযোগ আমাদেরকে দেওয়ার মালিককে। যখনই আল্লাহর নাম নেবেন তখন একটু উচ্চ স্বরে নেবেন, কারণ আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেছেন তোমরা যখন আমাকে ডাকবে, তোমরা যখন আমার জিকির করবে আল্লাহ, তোমরা যখন আমাকে বলবে ইল্লাল্লাহ, তোমরা যখন আমাকে বলবে আল্লাহু, তোমরা যখন আমাকে বলবে ইয়া রহমানু, ইয়া রহিম, ইয়া সত্তারু, ইয়া জব্বারু, ও বান্দা তোমাদের মুখে যখন আমি আল্লাহকে ডাকবে তখন আমি তোমাদের হয়ে যাই, তোমাদের কবিরা সগীরা জাহিরি বাতিনি সব গুনাহ থেকে তোমাদেরকে মুক্ত করে দিই। আল্লাহ, সবাই বলেন আল্লাহ কয়জন? আর তো যেরকম আল্লাহ কয়জন? আল্লাহ আছে
হ্যাঁ, এক নম্বর কথা, আল্লাহ আছে, আমাদের এই ডাইভার্স একটা রোগ আছে। কি আছে? এই রোগের নাম কি? কি রোগ? রোগের ভিতরে কি আছে? রক্ত কি কালার? লালের ভিতরে কি আছে? হ্যাঁ, শক্তি। লালের ভিতরে কি? শক্তির ভিতরে কি? আজকে ওয়াজ আপনারা করবেন, আমি সব শক্তির ভিতরে কি আছে জানেন? আল্লাহ হুকুম। আর হুকুমের মধ্যে কি লুকাইতে জানে? বলেন মুহাম্মাদুর। আর একটু জোরে বলো মুহাম্মাদুর। আল্লাহ 18,000 জাত সৃষ্টি করেছেন, 80,000 আলম সৃষ্টি করেছেন। প্রত্যেকটি আলেম, প্রত্যেকটি জাত সৃষ্টি করেছেন আমার নবীর নূর মুবারক দ্বারা। আর অনেকে বলে নবী নবী হয়েছেন 40 বছর বয়সে। বিশ্বের আন্তর্জাতিক গাদার বক্তব্য এটা এমনি বললে আন্তর্জাতিক কইতে গাদা আন্তর্জাতিক মারাত্মক। এটা পাগল না, এটা জন্ম থেকেই পাগল। কোন 40 বছর বয়সে নবী হয়েছেন। আল্লাহ পাক বলে আমি 80,000 আলম 18,000 জাহাজ সৃষ্টি করেছি। এগুলো সৃষ্টি করার আগে আমি নবীর সৃষ্টি করেছি। কখন? শোনো, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াস যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আমি একটা কিতাব পড়েছিলাম, তখন ছিল এটা, এখন উর্দু হয়েছে, তখন ছিল এটা ফার্সি কিতাব। কিতাবের নাম মাদারিজুন নবুওয়াত, মুসান্নিফ আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী। 13-14 বার আব্দুল হক মুহাদ্দিসে দেহলভীর জিয়ারত আমি নিজেই করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কখন হয়েছে? আমি কমিটিকে একটু সম্মানের সহিত বলবো, ভবিষ্যতে যে মাহফিলগুলো করবেন একটা রিয়ালে একদিন কোরআন শরীফ লাগবে। যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেন, এই যে কোরআনের একটা বাড়ি আছে, বাড়িটা কোথায়? লৌহ মাহফুজ কোথায়? লৌহ মাহফুজ তো একটা, আরশ আজিম তো আর একটা। হ্যাঁ, কি আসমানের উপর? 7 আসমানের উপরে। কোন জায়গা, কোনটার উপর? হ্যাঁ, মাশাআল্লাহ। এদেশের মানুষ অনেক বড় বড় আরে কিনে দেওয়ার দিছে। হ্যাঁ, وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا। আসমান কয়টা? 7টা। মন কয়টা? 7টা আসমানের উপর লাভ। জবরুত, মালাকুত, আরওয়াহ, দায়রা মুকাম, সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা সুন্দর উপরে, সুন্দর করে একটা ঝুলন্ত অবস্থা একটা বাড়ি আছে, যে বাড়ির নাম হচ্ছে লৌহ মাহফুজ। কিসের? লৌহ মাহফুজ, ঝুলন্ত বাড়ি। নবীজি বলে এটা কোরআনের বাড়ি। এই কোরআন যেদিন লেখা হয়, আর এই বাড়ি যখন কোরআন শরীফ লেখার আগে বাড়িটি করা হয়, যেদিন বাড়িটা করা হয় আমি নবীর নূর দ্বারা, সেই দিন আমি নবী। লৌহ মাহফুজ করা হয়েছে কার নূর দ্বারা? আর নবীজি বলেন নুন ওয়াল কালামে ওয়া মা ইয়াসতুরুন। যখন কলম দিয়ে লৌহ মাহফুজে কোরআন শরীফটা লেখা হয় তখন আমি নবী। আবার লৌহ মাহফুজে কোরআন শরীফটা লেখার আগে আমি নবী, কোরআনের হাফেজ। আর এরা বলে 40 বছর নবী নবী হয়েছে। কি বাবা,
এত দাঁড়িয়ে আছে তোর, এত শিক্ষিত, সার্ভিসেরও প্রায় 200-300 গ্রাম, তুই এত বড় বেয়াদব কাজ। এটা আমার একটা কথা আছে, কি 5 জন্মের মধ্যে দোষ আছে। সত্য কথা যেটা হলো তোমাকে বলতে হবে ঈমানের সাথে, চিৎকার দিবেন সুবহানাল্লাহ। আমরা তো সুন্নি, এর মধ্যে কোনো অসুবিধা আছে? আমরা সুন্নি ছিলাম, সুন্নি আছি, সুন্নি হয়ে কবরে যাব, কবর থেকে হাসরের ময়দানে ইয়া রাসূলুল্লাহ করে আমরা। এটা কি সম্মেলন? সুন্নি সম্মেলন আছে তো আমি তো ফদান অতিথি, আমি যেন ফদার সমস্যা না হয় এই জন্য আমি কথা বলছি। সুন্নি সম্মেলন, আমরা নামাজ পড়বো সুন্নি হয়ে, ফজর নামাজ সুন্নি হয়ে, জোহর নামাজ সুন্নি হয়ে, আসর নামাজ সুন্নি হয়ে, মাগরিব সুন্নি হয়ে, এশা সুন্নি হয়ে, তাহাজ্জুদ নামাজ সুন্নি হয়ে, রমজানের রোজা রাখবো সুন্নি হয়ে, শবে কদর, শবে বরাত, শবে মেহরাজের নামাজ পড়বো সুন্নি হয়ে, 2 ঈদের নামাজ পড়বো সুন্নি হয়ে, আমরা কবরে যাব সুন্নি হয়ে, কবরে যাওয়ার আগে জানাজা পড়বো সুন্নি হয়ে, এবং আমরা গোসল যখন দেব তখনও থাকবো সুন্নি হয়ে। 60, 70, 80, 90 বছর আমরা সুন্নি। শুধু তা নয়, যেই দিন আমরা কবরে যাব নবীর কদমে আমরা উপস্থিত হব সুন্নি হয়ে। সুন্নি। এখন ওয়াহাবিরাও মাঝে মাঝে সুন্নি কয় না, বাতিলের আতঙ্ক, বাতিলের আতঙ্ক, এমন আতঙ্ক তার মাহফিলের পোস্টারে রেসালত নেই, মারাত্মক দুর্ঘটনা। সচেতন ব্যাক করে, কি ব্যাক কর, এরম নাম আর শুনছেন, ব্যাক করতে ব্যাক কর, সচেতন। হ্যাঁ, আমার এক ব্যক্তি 3-4 একটি মাথা ধরে আমি অজু বানাচ্ছি আমার দেশে মসজিদে, হঠাৎ করে অজু বানে উঠে দেখি 4-5 জন হাতা বালিশ আসে। কি আপনার কি চান? হুজুর দিনের দাওয়াত দিতে আসছে। কিসের দাও? তো আমি গো মা কতক্ষণ পরে তো রাত্রে হয়ে যাবে, দিলে তরাতরি দেবে। হুজুর আপনার কথা এত গরম কেন? এত আমি কি বিশ্বযুদ্ধ করছি? না, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আবু সুফিয়ান খান আবিদ কাদি। ঠিক এই মসজিদে না আমরাই মরতে আসি, যদি জানতাম সুফিয়ান সাহেব এটা এখানে আমরা আসতাম না। হুজুর আমার মাফ করি দেন, তো ফিদা লিখবো বলি এটা। दीन इस्लाम सच्चा साहब है, दीन और दुनिया की तमाम भलाई इस्लाम में सिखाता है। इस्लाम एमन एक धर्म तबलीग जायज, যেই তবলিগ করেছেন শাহজালাল। বলেন যে তবলিগ কে করেছেন? যে তবলিগ করেছেন শাহফরান, যে তবলিগ করেছেন সিফা সালাম নাসিরউদ্দিন, যে প্রোগ্রাম করেছেন তবলিগ করেছেন বাবা বুরহানুদ্দিন, যে তবলিগ করেছেন ভারতে, ইন্ডিয়ায়, রাজস্থানে খাজা গরিব নওয়াজ, যে তবলিগ করেছেন গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, যে তবলিগ করেছেন ওলি আল্লাহগণ। বলেন আমরা মদিনার তবলিগ চাই কি চাই না? কিন্তু আমরা সহিউসুলি তবলিগ কদিন আগে ঢাকা একটা বিশ্বযুদ্ধ হয়েছে, তাবলিগে মারাত্মক মারপিট হয়েছে। অনেক ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলে এমন ভাবে আহত হয়েছে শিলে বেরো জায়গা নেই, মারাত্মক কি লাগে। হ্যাঁ, মারা জায়গা যাই যাক কি লাগলে তো মারাত্মক। ডাক্তার বলে আমি কি ইঞ্জেকশন দেবো? আমার ইঞ্জেকশন মারাত্মক তাবলিগ। তাদের কিতাবে লেখা আছে হুজুরের তাবলিগ জামাতের নিয়তে 1 কদম দাও, 40 শরীফ না আর নাউজুবিল্লাহ আউযুবিল্লাহ ঘরে কইস কি 1 কদমে 40 বছর, তো 2 কদমে 80 বছর, 3 কদমে তো মানুষ 70-80, 2 কদমের বেশি দেখো না। আমার পরে কেউ যাও 1-2-80 বছর। আমি যদি ভাই ভাই দিকে না ওদিকে যাস কেন? 80 বছর হয়ে গেছে।
তাবলীগ ওগুলো পাবলিক নষ্ট করে। তাবলীগ না, তাবলীগ আবু সুফিয়ান আবিদাল কাদের করে আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ইটালিতে, জার্মানি, জাপানে, কোরিয়া, আরবের অনেক কান্ট্রিতে আমি গিয়েছি। তাবলীগ আমরা করি, যে তাবলীগের মধ্যে স্তম্ভ হচ্ছে 5টি: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। আর যারা বন্ডামি তাবলীগ করে এদের উসুল হচ্ছে 6টা। ইসলামের স্তম্ভ কম হয়। নিঃসন্দেহে যারা ইসলাম বুঝে না, ইসলাম মানে না, ইসলামের বিরোধী করে, নিঃসন্দেহে তারা সবাই জাহান্নামী। আর জান্নাতি কারা জানেন? কোন মা বোনের অন্তরে যদি নবীর প্রেম থাকে, কোন ভাই বাবার অন্তরে যদি নবীর প্রেম থাকে, কোন আলেম ওলামার অন্তরে যদি নবীজি আল্লাহর প্রেম থাকে, নিঃসন্দেহে তারা জান্নাতি। আল্লাহ পাক বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সবাই উচ্চস্বরে বলেন, আমরা আল্লাহর দয়ায়, নবীর উসিলায় জান্নাত চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজ চাই কিনা? সপ্তাহে কয় বেলা নামাজ? 35। সপ্তাহে 35, যদি সপ্তাহে মাসে 150, মাসে 150, আর বছরে 1800 এগুলো নামাজ পড়বে। অনেকে এগুলো হিসাব রাখে না, 1000 টাকায় 20 টাকা হিসাব রাখে, আছে না? একটু বেশি হয়, 1 মাসে 1000-এ কত? 100। এগুলো কি হালাল না হারাম? আওয়াজে বুঝে কিছু আরামও আছে। যারা বলেন সুদ ঘুষ হালাল না হারাম? রাসূল পাক বলেন, যারা সুদের সাথে সুদ খায় তারা যেন মায়ের সাথে জানা করে। আমি বলবো সুদ কি? সবাই বলবেন হারাম। সুদ কি? ঘুষ কি? ঘুষ কি? সুদ। আল্লাহ যেন এগুলোর থেকে সুনি থেকে বাঁচায়। আমার কথা কি আপনাদের চলছে? আমি তো ওয়াজ শুরু করতেছি, আরো হয়তো অনেক কিছুক্ষণ আপনারা ওয়াজ শুনবেন, হুজুর ওয়াজ করবো যদি আল্লাহ ক্ষমতা দেয়। কিন্তু তারপরে একটা সুখবর আছে। কি সুখবর? তাবারুক কি জায়েজ না না জায়েজ? ওমা ওহাবিদের একজন হুজুর আছে, মাওলানা শফি, মারা গেছে। আমি যে সব ওয়াজ করি এগুলো তো জীবিত ছিল, আছে। এর বলছে যারা মিলাদের তাবারুক খায় তারা গু খায়। আমি লাল দিঘির ময়দানে লক্ষ লক্ষ লোকের সামনে বলেছিলাম, শফি সাহেব আপনি বলেছেন নবীর মিলাদুন নবীর তাবারুক পায়খানা গু, আপনি অবস্থিত। আপনি আল্লামা ইমাম হাশিমের কাছে এসে মুসলমান বলুন, আমরা তাবারুক তাবারুক চাই কি চাই না? তাবারুকে অনেক বিমার ভালো হওয়ার সেই ক্ষমতা আছে কিনা? আপনার তাবারুক নেবেন। এটা কি প্যাকেটে না পাশে আমি জানি না। যদি প্যাকেট হয় তাবারুক, প্যাকেট থেকে নিয়ে মুখ খুলবেন না, খুলবেন ঘরে গিয়ে নিজের মা বাপ, ছেলে মেয়ে, বোন, আত্মীয় স্বজন টুকটু খাবে। আর সামনে মাসে রোজা আসতেছে, কি অনেকের গ্যাস্ট্রিক আছে না? আর গ্যাস্ট্রিকের পরে কি হয়? আনসার না আনসার? তারপরে কি হয়? ক্যান্সারের পরে কি হয়? ক্যান্সার। বুড়ো মানুষ এগুলো ওষুধ থেকে বাঁচার জন্য আপনাকে খেতে হবে জামাত, আউলি কেরামের পানির ফুল, পানি ফানি, মা বাবার দোয়া সবচেয়ে বেশি। প্রতিদিন যদি থাকে মা বাবার কোফালে, হাতে, পায়ে, তালুতে একটু চুমা হবে। যারা মা বাবার হাতে পায়ে কোফালে চুমা হয় তারা যেন বেহেশতের দরজায় জানালায় চুমা হয়। বলে আমরা মা বাপ চাই কি চাই না? মা বাবার খেদমত করার হুকুম কার? আর মা বাবার সাথে বেয়াদবি করার কৌশল কার? আমরা কি শয়তান চাই না? আল্লাহ চাই। আল্লাহকে কে চান? 2 হাত তুলুন, বলে আমরা আল্লাহ চাই কি চাই না?
নবী চাই কি চাই না? মা বাবার খেদমত চাই কিনা? দুরূদ শরীফ চাই কিনা? জিকির শরীফ চাই কিনা? দেশকে ভালোবাসতে চাই কিনা? সুদগুর চাই, সুদগুর চাই, কেরামত চাই, সদকা চাই, তার চাই, নামাজ রোজা বলেন, নামাজ রোজা উচ্চ স্বরে বলেন মারহাবা। আমি কষি কষি ছেলেদেরকে বেশি দোয়া করবো, তোমরা নামাজ পড়ো আর একটা প্রতিদিন একটা ইনকাম করবেন। সেই ইনকাম হচ্ছে বাসায় যাইতে আসতে সালাম দিবা। মা বোন স্বামী থাকলে স্বামীকে সালাম দিবা, পুরুষরা মহিলাদেরকে সালাম দিবা। আল্লাহ পাক আমাদের সকলকে রাসূল পাকের দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করুন। আমিন। তাহলে আমি কি বলতেছিলাম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তিনি ছিলেন, আছেন, থাকবেন এবং আখির আমার নবী কেমন নবী? সমস্ত নবীদের আগে তৈরি করেছেন, আবার সমস্ত নবীদের পরে পাঠিয়েছেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। একবার সুন্দর করে বলতো আল্লাহু আকবার। আমার নবী আখির, তো নবীকে তৈরি করেছেন আগে, পাঠিয়েছেন পরে। নবীকে পরে পাঠিয়ে আল্লাহ পাক চমৎকার একটা উপহার দিয়েছেন নবীকে। কি? মুসা কালিমুল্লাহ বলছে রব্বি আরনি রব্বি আরনি রব্বি আরনি, আল্লাহ আমি মুসা তোমাকে দেখতে চাই। আমি মুসা নবীর মাজার তিনবার জিয়ারত করছি। কার মাজার? মুসা ইসলাম মাজার। মুসা ইসলাম আল্লাহকে দেখতে, আল্লাহকে পেতে বারবার ডাক দিয়েছেন রব্বি আরনি রব্বি আরনি রব্বি আরনি, আল্লাহ প্রভু আল্লাহ তোমাকে আমি দেখতে চাই, যেহেতু আমি কালিমুল্লাহ। আল্লাহ পাক কি বলেছেন? লন তারানি মুসা, তুমি আমাকে দেখতে চাও, কিন্তু আমাকে দেখার জন্য যে চোখ, যে চশমে, যে আলো চোখ, সেই চক্ষু তোমার নাই। তোমাকে একটা বলে দিচ্ছি, তুমি যদি আমাকে দেখতে চাও আখিরি নবীকে তালাশি করো। কাকে? আখিরি নবী। তো আমি মুসা নবী জিয়ারত তিনবার করেছি। তো মুসা নবীর কদমে আমি কদম বসে করেছি। মুসা নবীর মাজার আমি চতুর্দিকে ঘুরে ঘুরে দুরূদ শরীফ পড়েছি। আমি যখন মুসা নবীর মাজারের হাতের বাম পাশে যখন আসলাম, আমার মনে হচ্ছে যেন আমি মুসা কালিমুল্লাহর মাজারের গিলাফটা একটু ধরি। মুসা কালিমুল্লাহর গিলাফটা একটু তুললাম, এবার আস্তে করে গিলাফটা একটু তুললাম একা। এবার তুলে আমার নিজের চোখে দেখি মুসা ইসলামের কলব বরাবর উপরে আমাদের নবীজির নাম মোবারক লেখা। বর্তমান কিছু আলেম আছে ঈদ মিলাদুন নবী বলতে কিছু নেই। মাশাআল্লাহ, ঈদ মিলাদুন নবী বলতে যখন কিছু নেই, তো একটা আছে। কি আছে? তোর কপালে জাহান্নাম আছে। কারণ তো তুই তো তাজা জাহান্নাম। বলেন, আপনারা বলুন মিলাদুন নবী আছে কিনা? সারা বিশ্বে মিলাদুন নবী হয় কিনা? আমি নিজে আমেরিকা নিউ ইয়র্কে, ওয়াশিংটনে আমি আবু সুফিয়ান খান আবিদিন কাদরি এবং আমাদের শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুক, যিনি হাইকোর্ট মসজিদের খতিব ছিলেন, তার সাথে আমার সাথে সম্পর্ক ছিল মামা বাগিনা। তিনি আমাকে মামা বলতেন। আমি এবং আল্লামা ফারুকি রহমতুল্লাহ আলাইহি ওয়াশিংটনে মিলাদুন নবী করেছি, নিউ ইয়র্কে করেছি, ব্রন্সে করেছি, অনেক জায়গায় করেছি। শুধু সেখানে নয়, আমি মালদ্বীপও মিলাদুন নবী করেছি, ভারতে করেছি, অসংখ্য রাষ্ট্রে। শুধু তা না,
মদিনাতুল মুনাওয়ারা, পৃথিবীর শ্রেষ্ঠ শহর। আমি মদিনা শরীফ রাসূল পাকের কদম মুবারক বরাবর দাঁড়িয়ে মিলাদুন নবী করেছি। শুধু তা নয়, মক্কা শরীফ মিলাদুন নবী করেছি। ইলাল মসজিদিল আকসা, আমি ফিলিস্তিন, ইসরাইল, বাইতুল মুকাদ্দাস মিলাদুন নবী করেছি। আপনারা বলুন, আমরা মিলাদুন নবী চাই কি চাই না? মিলাদুন নবী বন্ধ করার কোন শক্তি আছে? যে বন্ধ করে সে নিজেই বন্ধ হয়ে যাবে। মিলাদুন নবী ছিল আসমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন যেন আমি আপনাদের সামনে আজকে একটি কথা বলবো। সেই কথাটা হচ্ছে, আল্লাহ পাক আমাদেরকে জমিনে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক আমাদেরকে মায়ের পেট থেকে এই জমিনে পাঠিয়েছেন। খালাকতুল জিন্না ওয়াল ইনসা, জিন জাতি এবং ইনসান জাতি উভয় জাতিকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য। চিৎকার দিয়ে সুন্দর করে বলো, আমরা আল্লাহর ইবাদত চাই কি চাই না? প্রথম ইবাদত কি জানেন? নামাজ। কি? নামাজ। আমরা নামাজ পড়তে গিয়ে পড়ে গিয়ে আমরা ওযু বানাইতে হয় কি হয় না? ওযু কোথায় বানায়? ওযুখানা, পুষ্কুনিতে, টিউবওয়েলে, কলে, ওযুখানায় ফাইবে ওযু বানাইতে একটা দোয়া আছে কিনা? কি দোয়া? বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম ওয়াল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন ওয়াল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলুমাত। ওযু দোয়া। ওযুতে প্রথম কি দোয়া? হাত। তারপরে কি করে? কুলি। তারপরে নাকে পানি, তারপরে সারা মুখ দোয়া, তারপরে কি? ডান হাত, তারপরে বাম হাত, তারপরে কি? মাথা মোছা করার পরে কি? কোন পাও? প্রথম ডান পাও। তারপরে ওযু করার পরে এবার মানুষটা মসজিদে আসি, একটু নবীর দুরূদ পড়ে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। মসজিদ ঢুকে, আবার মসজিদ ঢুকার পরে নামাজের গিয়ে বসে, সেখানে নামাজের মুসল্লায় বসে এবার নামাজের আগে একটা দোয়া পড়ে, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিনের পরে নামাজের নিয়ত করে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা। আবার বলেন নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি। এই নামাজটা কার জন্য? আর একটু জোরে বলতো, নামাজ কার জন্য? রুকু কার জন্য? সিজদা কার জন্য? সানা কার জন্য? সামি আল্লাহু লিমান হামিদা কার জন্য? রব্বানা লাকাল হামদ কার জন্য? সুবহান রাব্বিল আযীম কার জন্য? সুবহান রাব্বিয়াল আলা কার জন্য? তাহলে বোঝা গেল নামাজ কার জন্য। কিন্তু আপনি এক রাকাত পড়েছেন, দুই রাকাত পড়েছেন, দুই রাকাতের পরে আপনি বসেছেন, বসে আপনি যখন তাশাহুদ পড়বেন, সেই তাশাহুদের মধ্যে আপনি বলবেন আত্তাহিয়াতু, বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা, বলেন আসসালামু আলাইকা। এখন সালাম কাকে দিচ্ছেন? আর নিয়ত করছেন কি করে? উসাল্লিয়া লিল্লাহি তাআলা, আমার নামাজ আল্লাহর জন্য। আর এখন সালাম দিচ্ছ কাকে? কিন্তু ওয়াহাবিরা কি জবাব দিবি? উসাল্লিয়া লিল্লাহি তাআলা। আর এখন নবীকে সালাম দিচ্ছ, কারণ কি? কারণ নবী সালাম যদি নামাজিরা তাশাহুদের মধ্যে নবীকে সালাম দেয়, ওই সালাম দেওয়া মাত্র এই নামাজটা হয়ে যাবে নামাজের জন্য জান্নাতের চাবি। চিৎকার দিয়ে তিনবার বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, মুহাব্বতে বলেন, আমরা নবীর দুরূদ শরীফ আমরা নামাজে চাই কি চাই না?
খালি নামাজ বুঝো, আদব বুঝো না। আদব বুঝো, আদব বুঝো। যা হোক, আসসালামু আলাইকা আইয়ুহান নবী বললাম, আসসালামু আলাইকুম। এবার কি আছে জানেন? আমরা এখন মাজার বাগে, অথচ মাজার ওয়ালাদের কথা না মাজার। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ হিসসালিহিন। হিসসালিন মানে কি? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, যোগাযোগ মন্ত্রী, খাদ্যমন্ত্রী, ইলেকট্রনিক মন্ত্রী। হিসসালিন মানে আল্লাহর জগতে আউলিয়া কেরাম। তুমি ওলিয়াদেরকে নামাজে কি দাও? সালাম দাও। আবার সুযোগ পেলে মাজার ভাঙো। এগুলোর নাম হচ্ছে আন্তর্জাতিক মুনাফিক। আপনি একটু সুন্দর করে বলুন, আমরা নামাজও পড়বো, দুরুদও পড়বো, মাজার শরীফ জিয়ারত করবো। বলেন মাজার শরীফ, বলেন সিজদার জায়গা কোথায়? মসজিদ। মসজিদে গিয়ে নামাজ পড়বে, মাজারে গিয়ে জিয়ারত করবে, ওই আল্লাহর কদমে চুমা খাবে। এগুলো মানবে। আর যদি মাজারের বিরোধী করো, সারা গায়ে তোর আগুন জ্বলবে। আগুন লাগাবে কে? আর চোদ্দ মনে আগুন লাগাবে কে? যদি আল্লাহ আগুন লাগায়, নিবেবের কেউ আছে? আল্লাহ আল্লাহ। আমরা কবরে যাব। কবর যাওয়ার আগে মানুষ ইন্তেকাল করবে নিজের ঘরে, নিজের 3 তলা 4 তলা বিল্ডিং এর মধ্যে, নিজের টিনের ছাউনির নিচে, দোকানে, মার্কেটে, বাজারে, ঘাটে, মাঠে মানুষ মরবে। বলেন আমাদের জীবন নেওয়ার জন্য আসবে কে? আজরাইল। কখন? যখন তোমার মৃত্যুর দিন ধার্য হয় আল্লাহ থেকে, তো তুমি মরবা, আমিও মরব। আমার ডানে অসংখ্য আলিম ওলামা, আমার বাবাও আলিম ওলামা, অনেক বিজ্ঞ শ্রেষ্ঠ ব্যক্তিগণ আপনারা রয়েছেন। আমরা মরবো, আমাদের সামনে আসবে আজরাইল আলাইহিস সালাম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি বাস্তব কথা এই জন্য বলছি, কিছুক্ষণের মধ্যে, কিছুদিনের মধ্যে, কয়েক বছরের মধ্যে আমরা কবরে যাব। তারপরে ইন্তেকাল। আপনার বড় ছেলে, মেজু ছেলে, সেজু ছেলে, ছোট ছেলে সব আপনার সামনে থাকবে। সামনে যখন থাকবে, তখন আজরাইল আলাইহিস সালাম আপনার ঘরে আসবে। আজরাইল যখন ঘরে আসবে, আজরাইলের চেহারা দেখে মৃত ব্যক্তি ডানে বামে গাল ফিরাবে, হা হা করে নিঃশ্বাস ফেলবে, পানি চাইবে, কত কিছু, কিন্তু কেউ আপন নেই। আজরাইল আপনার সামনে এসে গিয়েছে। আমার নবী ডাক দিয়ে বলে, উম্মত 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 শোনো, যেই দিন তোমার মৃত্যু শুরু হবে, ওই মৃত্যুর সময় মশা দিয়া আলোর দিশারি যুবর সঙ্গে যে মাহফিলে তোমরা দুরূদ শরীফ পড়েছ, ওই দুরূদ শরীফ পড়তে আমি তোমাদের সামনে ছিলাম। আজরাইলের চেহারা দেখার আগে তোমরা আমি নবীর চেহারা দেখবে। 3 বার বলো না ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন, ডান হাত তুলে বলেন, আমরা মৃত্যুর সময় নবী চাই কি চাই না? আমাদের নসিবের নবীকে দেখাইবার মালিককে। এটা ভালো হয়। আমাদেরকে নবী আসবে, আসার পরে কলমা শরীফ পড়ে মৃত্যু হবে। মৃত্যুর পরে তোমার লাশ 3 জনে নিয়ে আসবে উঠানে। কোথায়? উঠানে নিয়ে আসবে। কোনো চাটাই আছে, কিন্তু কোনো তোষক নাই, কম্বল নাই, লেপ নাই, আরামের কিচ্ছু নাই। তোমাকে শোয়াই রাখবে উত্তর দক্ষিণে। তোমাকে কিছুক্ষণ পরে নিয়ে যাবে উঠানের এক পাশে, গোসলে বিদায়, গোসল বিদায়। গোসল না দিবি কি পানি? এটা আস্তে আস্তে জোরে বললে পুলিশ টুলিশ আসবে। জোরে বলে কি পানি? কি পাতা মিশ্রিত? বলেন কি পাতা? আপনার দেশে বট গাছ আছে না? তো বট পাতা দেয় না? বট পাতা কেন দেয় না? বলি পাতা কেন দেয়? এই কথা যদি আমি ওয়াজ করি, কমপক্ষে আমাকে 15 দিন 20 দিন সময় দিতে হবে। তাহলে ফাতাস খেতে তাও শেষ বলি পাতা দিয়ে কুমকুম। আমার মা বোনরা জানে কত কষ্ট করে মা বোনরা যেভাবে ফাঁকঘর থেকে ঘরে আসে, ইচ্ছে করলে একসাথে 15-20 মিনিট হাঁটি যেত। এত হাঁটা মা বোনেরা
বাসায় হাঁটে, কত কষ্ট করে ভাত তরকারি রাঁধে, তারপর তো স্বামীর মন পায় না। স্বামী যুদ্ধ করে একবারে গাল গড়ায় 120 মাইল স্পিডে থাপ্পড় দেয়। আবার অনেক স্ত্রী আছে, তুই আমার থাপ্পড় দিস, তোরও একটা দিই। এরকম বিশ্বযুদ্ধ আসে না, স্ত্রী স্বামীরে কয় কি, তুই তো আরে দিস 100 বার, আমি তোর এমন একবার দিই তোর তুই বুঝবি আর হাতের তেজ কত। আবার ঈদের দিন আগের দিন রাত্রে স্বামী কাপড় আনে স্ত্রীর জন্য, তো বিলকেশের মায়ের কাপড় কত, 1500 টাকা। ওমা দেখি বলে তুই 1500 টাকা দিনে কাপড় আনছো, এটা একটা বস্তা, তোর আল্লাহর গজব পড়ো। তো স্বামী আমার খাবার, তুই তো আর গজব দিস, আমি অনেক খুশি, আর টাইম দিলে জন্য মা বোনেরা সবার এখতিয়ার করবেন, ভাই বাবারও সবার এখতিয়ার করবেন। যদি আপনি সবার এখতিয়ার করে সংসার চালান, বলেন আপনাকে রহমত দান করার মালিককে। যে আপনাকে ঘর থেকে লাশ বাইর করে গোসল করতে নিবে গরম পানি, বড়ি পাতার গরম। যিনি গোসল দেবেন তিনি একটা গামছা, তিনি একটা সাবান নিয়ে সুন্দর করে আপনার শরীরে মাখবে। তখন মৃত ব্যক্তি ডাক দিবে আল্লাহ 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 আল্লাহ। পৃথিবী আমার জন্য অন্ধকার, আমার মায়ের দিক, বাবার দিক, নানার দিক, নানির দিক সব অন্ধকার। আল্লাহ আমার ব্যবসা বাণিজ্য সব অন্ধকার, এখন কেউ আমার পক্ষে নেই। আল্লাহ মৃত ব্যক্তি আমাকে গোসল দিতে আসছেন, আমি মৃত ব্যক্তিকে উনি যখন মালিশ করতেছে আমি ব্যথা পাচ্ছি, ব্যথার থেকে আমাকে বাঁচাও। আল্লাহ যিনি আমাকে গোসল দিচ্ছে তার গামছা দিয়ে আমাকে মালিশ করে আমি সহ্য করতে পারছি না। কেন? কাজেই আমার জান প্রাণ নিঃশ্বাস নেওয়ার সময় আমার রোগগুলো ঠাস করে ছেড়ে দিয়েছে, আমার হাতের জোড়াগুলো খুলে দিয়েছে, আমার রক্তগুলা জাম হয়ে গেছে। আল্লাহ তুমি আমার প্রতিদান দাও। হঠাৎ করে রাসূল পাক সরকার কায়নাত বলবে, উম্মত উম্মত আমার দিকে তাকাও, আমি কে জানো? আমি রাহমাতুল লিল আলামিন। আর তো যদি বলবেন না সুবহানাল্লাহ, বলেন আমরা মৃত্যুর সময় আমার নবীকে আমরা চাই কি চাই না। আমার নবী সুন্নিদের আকীদা, আহলে সুন্নাত জামাতের আকীদা, নবী হাজির ও নাজির। আর ওয়াহাবি দ্বন্দ্বের আকীদা, নবী হাজির হতে পারে না। হ্যাঁ তোমরা বলেছ নবী মরনে কে বাদ মাটি কে সাথ মিলগি, নবী মরে মাটির সাথে মিশে গিয়েছে। আর আমরা কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের ভিত্তিতে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ভিত্তিতে আমাদের স্পষ্ট আকীদা, নবী কবরে রওজাতে জিন্দা ছিলেন, এখন আসেন চিৎকার দিয়ে বলেন মারহাবা। যখন বলবে হাজির ও নাজির, আপনারা সুন্দর করে বলবেন ইয়া রাসূলুল্লাহ হাজির ও নাজির। আর একটা আওয়াজ দিয়ে বলে হাজির ও নাজির, হাজির ও নাজির। আমার নবী এখানে আসতে পারে কি পারে না? বলেন ক্ষমতা কার? আল্লাহু আকবার। তো আপনাকে গোসল, আপনাকে যখন গোসল দিবে সেখানে আবার গোসলের পরে আপনাকে নিয়ে আসবে উঠানে। ভাই বাবাদের জন্য 3টা পোশাক, 3টা কাপড়, 3টা কাপড়কে আপনার দেশে কি বলে? কি কাপড়? মা বোনের জন্য কয়টা? ও মা বোন 5টা কাপড় অপেক্ষা থাকো। ও ভাই বাবারা 3টা কাপড় অপেক্ষা থাকো। যে কাপড় পরে 5টা কাপড় পরে, 3টা কাপড় পরে আর ঘরে যাওয়ার কোনো সুযোগ না। আপনাকে কাপড় পরা, কাপড় পরে ভাই বাবাদেরকে পরে একটু আতর দিন। আর কি দেয় আপনার দেশে? চোখে সুরমা দেয়, মাথায় পাগড়ির মতো দেয়।
দিয়ে আপনাকে আজীবন শুনেছেন চাউলের প্যাকেট, লবণের প্যাকেট, চিনির প্যাকেট, ময়দার প্যাকেট, এখন হয়ে যাবে নিজেই প্যাকেট। মুর্দা লাশ আপনাকে প্যাকেট করে 3টি গিট্টা দিত, একটা মাথার উপর, একটা শরীরের মাঝখানে, আর একটা। কিন্তু আপনি অনেক কিছু করেছেন। আপনি আজকে 3 কাপড়ের ভিতরে নড়া চড়া কথা বলার কোনো সুযোগ না। বাবা বোনেরা, আবু সুফিয়ান খান আবিদের কাদের ওয়াজটা শুনবেন, মাঝে মাঝে ঘরে একটু চিন্তা করবেন, দুনিয়া কিচ্ছু না, আর দুনিয়াও সিজ্জুলিল মুমিনিন ওয়া জান্নাতিল কাফিরিন। এই দুনিয়া হচ্ছে ইমানদারের জন্য জেলখানা, আর বেঈমানদের জন্য হচ্ছে জান্নাত। আমি দেখেছি আমেরিকায়, লন্ডনে অনেক গরিব মানুষ, সেই দেশের গরিব মানুষ হেলিকপ্টারে বাজার করে। কিসে কে ভাই হেলিকপ্টারে বাজার করে? কারণ কি? আমার ইমান নেই, তো দুনিয়ার কি, আমি দুনিয়াতে ধনী কেন? আখেরি নবী বলছে। আর যারা জান্নাতি, দুনিয়ায় তাদের অনেক সিদ্ধ, চাউল থাকবে, নাম থাকবে, টাকা থাকবে, কিন্তু তাদের অভাব থাকবে। ওই অভাব এই জন্য আল্লাহ পাক পরীক্ষা করবে, আমার বান্দার মধ্যে কোনো সবর আছে কিনা আমি একটু দেখি। বলেন সবরের মালিককে? আর একটু যেন সবরের মালিককে। আমরা সবর চাই কি চাই না? আজকের মাহফিলে কি আছে লাস্টে? সবার যদি ফান আলহামদুলিল্লাহ, না পাইলে জাহান্নাম। তাদেরকে গালি দিবেন? কে কে গালি দিবেন একটু হাত তোলেন। সবার না পাই আলহামদুলিল্লাহ, পাইল না পাইল সবর। আপনাকে কাপড় পরাবেন, পরে স্থানীয় ব্যক্তিবর্গ সবাই এসে আপনাকে চাই, যাওয়ার পরে আপনার লাশটা নিয়ে যাবে ঈদগাহের ময়দানে, অথবা মসজিদের সামনের মাঠে, অথবা নিজেদের উঠানে, অথবা যে কোনো একটা জায়গা নিয়ে আপনাকে সেখানে পড়া হবে নামাজে জানাজা। সেখানে যাবেন। জানাজার নামাজ কয় তাকবীর? বলুন তো কয় তাকবীর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার সুন্দর করে বলেন, আমরা নামাজে জানাজার পরে বদদুয়া চাই না দোয়া চাই? কে কে দোয়া চাই? ডান হাত তোলেন। তোমার মধ্যে এসকো আছে, কিন্তু হুঁশ কম। স্লোগান দিবে তো আবার দেবেন। আপনারা যেভাবে স্লোগান দিচ্ছেন, আমার মনে হয় আপনার এই মাত্র রোজা আরম্ভ হচ্ছে। বিশ্বের উত্তানি আপনাদের আওয়াজ গেল সুন্দর করে বলে মাত্র 100 ভাগের মধ্যে 20 ভাগ, আরো 80 ভাগ বাতাস। এমন ভাবে স্লোগান দিবেন, এই স্লোগান যেন হাসরের মাঠে মিজানে আমাদের জান্নাতে যাওয়ার প্রোগ্রাম হয়ে যায়। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, মস্তকে আলা হযরত। উচ্চ স্বরে বলেন মারহাবা। আপনাদের নামাজে জানাজার জন্য নিয়ে সালাম ফিরি দোয়া হবে। বলে আমরা নামাজে জানাজার পরে মোনাজাত চাই কি চাই না? মোনাজাত করলে কি বেদাত না ইবাদত? মোনাজাত চাই। আজকে অনেকে আছে না, বলবে হুজুর আমার আব্বা আম্মা মারা গেছে, আরো 20 বছর 15 বছর 5 বছর আগে, 1 মাস আগে, একটু আব্বা আম্মার জন্য কি করে? তো দোয়া যদি এখন জায়েজ হয়, তাহলে জানাজার পরে 5 মিনিট পরে হারাম কথা। তাহলে বোঝা যাবো যারা হারাম বলে এরা সব ঘোষিত পাগল, আর বলার কিছু নেই। এরা দোয়া করতে চায়।
তো তোমার আব্বার জন্য যদি দোয়া না করি তাহলে দোয়ার বিপরীতে বদদোয়া। তাহলে বলি আল্লাহ এই মানুষটা যখন বলল কবরে যাওয়া মাত্র গজব দিই, হয় দোয়া নয় বদদোয়া। বলেন আমরা কি দোয়া চাই না বদদোয়া চাই? এগুলো সুন্নি আকীদা। বুঝে বলছেন সুন্নি মহা সুন্নি। তো আপনার নামাজে পড়ে আপনার লাশ মরা খাতে যাবে। কি খায় আপনাদের দেশে কি বলে? সেখানে লাশটা হ্যাঁ ও পালকি। মাশাআল্লাহ অনেক সুন্দর কথা পালকি। এখন ওই পালকির কথা মনে হয়েছে যেই পালকিটা আমি জামাই শ্বশুর বাড়িতে দিয়ে বসে পালকি। আর তো কি বাসা আলোচনা করতে আসে হ্যাঁ খাটুলা বাবা খাটুলা অবস্থা খাটিয়া পালকি খাটিয়া পালকি খাটিয়াতে জানাজার মধ্যে আপনাকে ৬০ জনে প্রথম কাঁদি নিবে বলে আপনাদের দেশের ৪০ কদম আছে কিনা? কদম ৪০। ৫ জন পিছের জন সামনে যাবে, এটাই কত কদম বলে? ৪০ কদম বলার পরে এবার আপনারা যখন লাশকে নিয়ে কবরে যাবেন তখন একটা দোয়া পড়বেন, আল্লাহু রাব্বি বলেন, আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী বলে, আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী বলে। আমরা আল্লাহ রাসূলের নামের জিকির করে মারা মানুষকে কবরে নিতে চাই কি চাই না? এখন লাশটা গেল কোথায়? কবরের পাড়ে, এই পশ্চিম দিকে। আমার ডাইনিং পশ্চিম, পশ্চিম, উত্তরের দিকে, দক্ষিণ, সামনে। আপনার মরা মানুষ যখন যায় কবরে তখন লাশটাকে পূর্ব দিকে রাখে না পশ্চিম দিকে? পশ্চিম দিকে। তখন হুজুর বলবে, ইমাম সাহেব বলবে, এখানে ইমাম আসেন ওই সবাই। ইমাম সাহেব বলবে, প্রিয় মুসলিম একরাম আসসালামু আলাইকুম, আমার মধ্যে এই মাত্র ৬ জন লোক দরকার। ৬ জন। কয়জন? ৬ জনের কয় হাত? আর ৬ জনের কয় হাত? ইমাম সাহেব বলবে ৬ জন মানুষের মধ্যে ৩ জন এই মরা মানুষটাকে একটু কোলে নেন। আবার ৩ জন মানুষ কবরে নামেন, ৩ ৩ ৬, আবার ৬ ৬ ১২ হাত। এবার ইমাম সাহেব বলবে, আপনি আমার সাথে বলুন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আরেকবার সবাই বলেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। বলেন আমরা কবরের পশ্চিম পাড় থেকে কবরের ভিতরে আমরা নবীজির কাছে যেতে চাই কি চাই না? দুনিয়ার শেষ দিন, আখিরাতে প্রথম। দেখেন দেখেন আমার নবী কেমন, আপনি কেন শুনলেন? যখন এই ৩ জনে লাশটাকে ৬ হাতে নিয়ে কবরের দিকে দিচ্ছে, আর ওই ৩ জন কবর থেকে লাশটা ৬ হাতে নিচ্ছে, আমার নজরে উম্মত ও উম্মত তুমি দেখো, আমি নবী এখন তোমার কবরে আসলাম এই ৬ জনের লাশ আদান প্রদান করতে। আমি নবী তোমার লাশটা আমি নবীর কোলে নিয়ে আমি তোমাকে কবরে শোয়াই দেব। বলেন আমাদের নবীর প্রয়োজন আছে কিনা? আমাদের নবীর প্রয়োজন আছে। এর জন্য মা বোনরা ঘরে ঘরে দুরূদ শরীফ পড়বেন, ভাই বাবারা ঘরে ঘরে দুরূদ শরীফ পড়বেন, সবসময় বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহ সালাওয়াতান দাইমাতান বিদাওয়ামি মুলকিল্লাহ। যারা এই দুরূদ শরীফ পড়বে একবার, সঙ্গে সঙ্গে ৬ লক্ষ দুরূদ শরীফের সওয়াব পাবে। এদের তাবলীগ জামাত খেলো, এদের মোনাজাত হয়, কিন্তু মিলাদ কিয়াম হয় না। কেউ তোমাদের মধ্যে মিলাদও নাই, কিয়ামও নাই, দাঁড়াও না, নবীর নাম শুনে সুবা দাও না, এগুলা কি অভ্যাস? এগুলো আমাদের জন্মগত অভ্যাস। আর কয়েকদিন আগে আবার দাওয়াতে ইসলামের ইস্তেমা যায় না, কি সুন্দর মিলাদ, কি সুন্দর দুরূদ, কি সুন্দর নবীর সুন্নাত। আমি দোয়া করি ঢাকা রাজধানীর বুকে দাওয়াত ইসলামের পক্ষে যে চিল্লা হয়েছে, আল্লাহ পাক
এদেরকে কবুল করুন। এই মিশনকে আল্লাহ পাক আরো সুন্দর মিশন হিসেবে সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত করুন। কারণ দাওয়াত ইসলামের আকীদা নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ কয়েকবার বলেন নারে রিসালাত, নারে রিসালাত, নারে তাকবীর। আমরা দাওয়াত ইসলামের সেই সিল্লা চাই কি চাই না? আল্লাহ। তো আপনার লাশ নবীজি কবর শোয়ায়, যারা ইমানদার মুমিন মুমিনাত তাদের লাশ শোয়াইবার পরে কবরে একটা ঘটনা হয়, মৃত ব্যক্তির গায়ে সরাসরি মাটি না লাগার জন্য বাঁশ দেয়। কি দেয়? আপনার দেশের বাঁশ কিভাবে দেয়? আমার লাগলে হ্যাঁ বাঁশ এভাবে দেয় না এইভাবে সমান করি, সমান করি বাঁশ দেওয়ার পরে কি দেয়? জানি আগে আছে কলা পাতা, কলা পাতার পরে কি দেয়? মাটি। সবাই আমার সাথে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই বলবেন মিনহা খলাকনাকুম, বলেন মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। তোমাকে মাটি দেওয়া হলো, মাটি দিয়ে তোমাকে ফুল মাটি কবরে দিয়ে কবরের সাইজ করা হলো। কবরের সাইজ করার পরে তোমার কবরে একটু পানি দেয় আর একটা ডাল দেয়। কিসের ডাল? খেজুর পাতা। কি পাতা? খেজুর পাতার ডাল দেয়। হক্কানি আলেমরা দেয়, হক্কানি আলেম দিয়ে একটু দোয়া করে اللهم اغفر لي ولوالدي ولمن تولدنا ولأستاذنا ولشيخنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات। দোয়া করে, দোয়া করার পরে সবাই যখন কবর থেকে চলে যায়, তোমার খবর আসবে দুইজন ফেরেশতা মুনকির নাকির। কয়জন? আচ্ছা বলেন, আমরা সবাই কবর যাব, কে কে যাবেন না একটু হাত তোলেন। আসেন। কবরে কি আপনারা নিজে যাবেন না আপনাদেরকে নেবে? কে নেবে? আল্লাহ। বলেন না, বলেন কে নেবে? আল্লাহ। কি রকম? আল্লাহ কি রকম? আল্লাহ। আল্লাহ নেবে। তো কবরে মুনকির করে আসবে। আমি চাচ্ছি আজকের মাহফিলে আপনাদের মৃত্যুর চিন্তা মাথায় আসুক। আমি যে প্রতিদিন আসবো না, আপনি ইউটিউবে যে চান, মোবাইলে দেখবেন 3 হতে 3,500 প্রকারের ওয়াজ আমার ইউটিউবেতে রয়েছে, সেখানে পাবেন অসংখ্য ওয়াজ। কিন্তু আজকে আমি এই জন্য আজকের ওয়াজটা করতেছি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমরা নিজেও জাহান্নামের আগুন পছন্দ করি না, অপরের জন্য করি না। বলুন সবাইকে জাহান্নামের আগুন থেকে হেফাজতের মালিককে। অনেক যুবকরা আছে, অনেক যুবক মাত্র যুবক হয়েছে, অনেক যুবতীরা মাত্র যুবতী হয়েছে। তোমার 18 বছর চলে, তুমি 18 বছর 2 মাসের মধ্যে তোমার ইন্তেকাল হতে পারো। অনেক ডাক্তার MBBS আছে না, তারা অপারেশন করে, রোগীর চিকিৎসা করে, আবার ডাক্তার মরে কি মরে না? মরেন। আহা, এজন্য মৃত্যুর স্মরণ করো। প্রতিদিন 2 বেলা ভাত খেতে হয়, 2 বেলা 1 বেলা নাস্তা করতে হয়। এগুলো যদি বাধ্যতামূলক সাংসারিক যদি কোনো দায়িত্ব মনে করো ভালো কথা, কিন্তু তুমি মনে করবা ফরজ ফরজ তোমাকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। চিৎকার দিবেন, আমরা নামাজ চাই কি চাই না? আমাদের ডান হাতে আঙ্গুল কয়টা? এভাবে ডান হাত তোলেন, বলেন ডান হাতে আঙ্গুল কয়টা? নামাজ কয়েকটা? নামাজ কয়েকটা? ফজর নামাজ কয় রাকাত?
ফজর নামাজ, জোহর নামাজ, আসর নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, এশার নামাজ, মানে 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? যদি 5 ওয়াক্ত জামাত যদি আপনারা আজকের পরে কায়েম করেন, এই মশাদিয়া আলোর দিশারি যুব সংঘের উদ্যোগে যে ষষ্ঠ মাহফিল কবুল হচ্ছে, আল্লাহ কি কসম আজকের মাহফিলে আল্লাহ খুশি হবে, নবীও খুশি হবে। চিৎকার দিয়ে বলেন মারহাবা। বলেন আমার ওয়াজে আপনাদের কোনো আপত্তি আছে? আমি কি আপনাদেরকে দুজনে যাইতে বলছি? মা বোন তো হয়তো মা বোন অনেক বেশি মা বোন এসেছেন। আল্লাহ পাক প্রতিটি মা বোনকে খাতুনে জান্নাত ফাতেমা জাহরা উসিলা ধরে আল্লাহ পাক মা বোনকে কবুল করুন। আর আমরা হযরত সাইয়েদনা আবু বকর, ওমর, ওসমান, আলী কয়জন খলিফা? 4 জন খলিফার গুণে আল্লাহ পাক আমাদেরকে রহমত দান করুন। সবাই একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আচ্ছা, আমার কিছু করিনি, আপনারা বলুন তো টাইম কত? সবাই কি করি দেখি বলছেন না, কাজে বলতেছেন 12টা 25, 27, আর ধরে কেউ 28, কেউ কমনি, হ্যাঁ 100। এটা বুঝছি যে 12:30 হয়ে গেছে। তো আমি এটা দূরে শরীফ পড়ে আল্লাহুম্মা নীরজ ভূমি সর সর শুক্লাস্থলে দুধ জমিল, শুকলা গাছে ফুল ফুটিল, নূর নবীজি উসিলায় আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা কবর আসবে 2 জন ফেরেশতা, মুনকির নকির। কবর এসে আপনাকে কবরে বসাবে, আর তারা বলবে তোমরা আমাদেরকে চেনোনি, তুমি আমাকে চেনোনি। আমি সওয়াল করে জবাব নেওয়ার ফেরেশতা, আমাদের নাম হচ্ছে মুনকির নকির। কবরের প্রশ্ন কয়টা? আওয়াজ দেন, কবরের প্রশ্ন কয়টা? কি ইংরেজিতে, উর্দুতে, বাংলা না আরবি? আমরা তো আরবি অনেকে জানি না, আছে না? পরীক্ষা হলে যদি আপনি যান, প্রশ্ন যদি না বুঝে জবাব আসবে না। নবীজি বলেন মত, ও মত, ও নারী পুরুষ মত, ও যুবক যুবতী মত, ও মুরব্বী মত, শুনো, তোমরা আরবি জানো না, শুধু আমার উম্মত হয়ে কবরে আসার পরে ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলার পরে অটোমেটিক আমি নবীর কারণে তোমরা আরবি ভাষা বুঝবে। আল্লাহ। তো কবরের প্রশ্ন 3টি। আমি প্রথম প্রশ্ন করলে আপনি একটু জবাব দিবেন। আমি বলবো মান রাব্বুকা, আপনারা সবাই এক আওয়াজে বলবেন রাব্বি আল্লাহ। মান রাব্বুকা বলো না, সবাই বলতেছেন না, অনেকে মুখ খিসিয়ে আছেন, কি না জানি হয়। জোরে বলেন মান রাব্বুকা, মান রাব্বুকা, মান রাব্বুকা। এখন বলবো মা দিনুকা, সবাই বলবেন দিন ইয়াল ইসলাম। মা দিনুকা, মা দিনুকা, মা দিনুকা। ওই যে প্রশ্নের সময় দুনিয়ার কেউ কি সাথে থাকবে? আফসোস, মা নেই, বাবা নেই। কোন মা? যেই মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভ ধারণ করেছে, ওই মা নেই।
যেই বাবা অনেক কষ্ট করে রৌদ্র মাথায় রেখে কাজ করে রুজি করে তোমাকে তোমার মাকে খাওয়াইছে, আজকে সে মাও নেই, বাবাও নেই, শাশুড়িও নেই, মা নেই। এখন তো শাশুড়িদের অনেক দাম, মার দাম কম। একবারে শাশুড়ি বিশাল কই মাছ, আর মা আলু ধরতেও না। কিরে বাবা, কিরে বাবা, মার দিকে আলু ধরতেও না, শাশুড়ির দিকে একেবারে কই মাছ। কারণ কি উনি আমার আম্মু, শাশুড়ি আম্মু, মা দাম। খুদার কসম, এই শুনে জনতা, আবু সুফিয়ান খান আবিদুল কাদেরী আজকের হবিগঞ্জ জেলার লাখাই থানা দিন কি গ্রাম, জাদিয়া গ্রামে বলছি, যদি জান্নাত চাও, বেহেশত চাও, তোমার মা বাবার কদমে কদম বসি করো। কারণ তুমি যত বড় কন্ডাক্টর, ম্যাজিস্ট্রেট, ওসি, ডিসি, পাবলিক, শ্রমিক, আর্মি, রেপ, যাই কিছু তুমি হও না কেন, তোমার জান্নাত তোমার মা বাবার পায়ে দিছে। মা বাবার খেদমত চাই কি চাই? মা বাবাকে সম্মান করবেন, মুরব্বীদেরকে সম্মান করবেন, একে অপরকে কি দিবেন? সালাম। সালাম যে দেয় সে বড়, যে নেয় সেই ছোট। সালাম দেওয়া সুন্নাত, লওয়া ওয়াজিব। সালাম দিবেন এবং দেশকে ভালোবাসবেন। সুযোগ পেলে সপ্তাহে হোক, মাসে হোক, বছরে একবার হোক, সৈয়দপুর মাজার জিয়ারত করবেন এবং সুন্নি আলেমদেরকে ভালোবাসবেন। ইদানিং দেখা যাচ্ছে অনেক সুন্নি আলেমদের বিরুদ্ধে মামলা হচ্ছে। আমার রুহানি সন্তান মৌলানা গিয়াসউদ্দিন তাহিরির বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা বলি যতই কিছু হোক না কেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধা ছিলাম, শ্রদ্ধা আসি, শ্রদ্ধায় থাকবো। সুন্নি জামাত দুই নয়, সুন্নি জামাত কি দুই পার্টি না এক পার্টি? আর যদি কয় পার্টি? যদি কোনো কারণে সুন্নি জামাত মাঠে নামে, এদের কার ঘরে ফিরে এবার সুযোগ থাকবে না। মানে আমরা শুনলে কি এক না দুই? আরেকটা জন সুন্নি জামাত কি এক না দুই? আমরা সকল মাজার মানি কি মানি না, মিলাদ কিয়াম মানি কি মানি না, নবীর নাম শুনে চোবা খাই কি খাই না। আল্লাহ পাক সুন্নি জামাতকে একত্রিত হয়ে থাকার তৌফিক দান করুন। বিশেষ করে আজকের যে প্রোগ্রাম মশাদিয়া আলোর দিশারি যুব সংঘের উদ্যোগে ৬ষ্ঠ প্রোগ্রাম সুন্নি মহাসম্মেলন, এই সম্মেলনকে যেন আল্লাহ কবুল করে। এই সংগঠনের সভাপতি, সেক্রেটারি, উপদেষ্টা, সদস্য যারা ছিলা আসো থাকবা, আল্লাহ তোমাদের অভাব দূর করে তোমাদেরকে সমাজে প্রতিষ্ঠিত হয়ে মক্কাতুল মুআজ্জামা মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার তৌফিক দান করুন। যে সুস্থ মা বোনেরা এসেছেন, যাদের ছেলে বিদেশে আছে অসুবিধা, যাদের স্বামী বিদেশে আছে, যার দেশে অকর্মে, আল্লাহ যেন তাদেরকে রহমত দান করুন। এবং যে সমস্ত মা বোন অভাবী, আপনার অসুস্থ, আল্লাহ প্রত্যেকটি মা বোনকে হেফাজত করুন। সবাইকে ধন্যবাদ। আবু সুফিয়ান খান আবিদুল কাদেরী হাতের যে মোবাইল নম্বর, যদি কেউ কোনো প্রশ্ন করেন, কেউ যদি তরিকতের কাজ দিতে চান, আমার এই নম্বরে প্রোগ্রাম করবেন। আমার মোবাইল নম্বর 017114112 017114112। সকাল 9টার থেকে জোহরের নামাজের আজান আগ পর্যন্ত খোলা থাকে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। আমি দোয়া করি সকল সুন্নি পীর যারা আছে, আল্লাহ যেন পীরদের হায়াত বরকত দেয়, ওলামায়ে কেরামের হায়াতে বরকত দেয়।